আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুনেরাস ওয়ার্ল্ড। চুল পড়া কি এখন আপনার প্রতিদিনের দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে? ঘন সুন্দর চুল এখন কেবল স্মৃতি মনে হয়? চুল পাতলা হয়ে যাচ্ছে, স্ক্যাল্প দেখা যাচ্ছে, আর বাজারের দামি তেল আর কোনো প্রোডাক্টই কোনো ফল মিলছে না? ডোন্ট ওয়ারি, আজকে আমি আপনাদের জন্য এনেছি এমন একটি ঘরোয়া রেমেডি যা নিজের ব্যবহার করা এবং 100% রেজাল্ট পেয়েছি। এই ম্যাজিক হেয়ার রেমেডি বানাতে আপনার লাগবে মাত্র কয়েকটি সহজ ঘরোয়া উপাদান, যা আপনি রান্নাঘরেই পেয়ে যাবেন। এটি চুল পড়া একেবারে বন্ধ করে দেবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, আর আপনার চুলকে 10 গুণ বেশি লম্বা, ঘন, কালো করবে একদম ন্যাচারালি। সব চাইতে ভালো কথা কি জানেন? এই রেমেডিতে নেই কোনো কেমিক্যাল, নেই কোনো সাইড এফেক্ট। তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ থেকেই আপনার চুলের বদল শুরু হতে পারে। তবে চলুন কথা না বাড়িয়ে মূল রেমেডি শুরু করা যাক। চুলের যত্নে চালের উপকারিতা বলে শেষ করা যাবে না। কম বেশি আমরা সবাই জানি আমাদের চুলের যত্নে চালের রস বা চালের পানি কতটা উপকারী। আমাদের চুলকে মজবুত করতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, এছাড়াও আমাদের স্ক্যাল্পে থাকা নানান ধরনের ইনফেকশনকে প্রতিরোধ করতে সাহায্য করে, চুলে বা স্ক্যাল্পে থাকা খুশকি দূর করতে সাহায্য করে, এবং চালের পানি প্রতিনিয়ত ব্যবহারের ফলে আমাদের চুলকে শাইনি এবং ম্যানেজেবল করতে অনেক বেশি সাহায্য করে। এছাড়াও চালে থাকা ভিটামিন বি আমাদের চুলের বা স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায়, যার ফলে আমাদের নতুন করে চুল গজাতে সাহায্য করে। এখন আমি নিয়ে নিয়েছি মেথি। মেথিতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড, যা আমাদের চুল পড়া কমাতে দারুণ কার্যকর। এছাড়াও আমাদের চুলের গোড়াকে মজবুত করতে কিন্তু অনেক বেশি হেল্প করে। এছাড়াও মেথি কিন্তু আমাদের স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায়, যার ফলে আমাদের নতুন করে চুল গজাতে সাহায্য করে, চুলকে লম্বা করতে সাহায্য করে, চুলের ঘনত্ব বাড়ায়, আমাদের স্ক্যাল্পে থাকা নানান ধরনের ফাঙ্গাল ইনফেকশনকে প্রতিরোধ করতে বা খুশকি দূর করতে কিন্তু অনেক বেশি হেল্প করে। এখানে আমি মেথি নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ। এখানে কিন্তু আমি ছোট চামচ নিয়েছি, যার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মেথি নিয়ে নিচ্ছি। আর চাল কিন্তু আমি নিয়েছিলাম, আমরা যে চালের ভাত রান্না করে খাই সেই চালই কিন্তু আমি এখানে নিয়েছিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আর মেথির যে আরও কত রকমের গুণাবলী আছে যা আমি বলে শেষ করতে পারবো না, আপনারা কিন্তু গুগল করলেই জানতে পারবেন। এরপর আমাদের যেই উপকরণটি লাগছে তা হচ্ছে কালো জিরো। কালো জিরাও কিন্তু আমাদের চুলকে লম্বা, ঘন, মজবুত করতে অনেক বেশি সাহায্য করে। এটা কম বেশি আমরা সবাই জানি কালো জিরার তেল আমাদের চুলের যত্নে কতটা উপকারী। তাই কালো জিরাও কিন্তু আমাদের চুলের যত্নে অনেক বেশি উপকারী। এখানে দেখুন আমি কালো জিরাও নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আবারও বলে দিচ্ছি এখানে ছোট চামচ, তাই এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম। বড় চামচ হলে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণই নিয়ে নিতাম। আপনাদের চুলের ঘনত্ব অনুযায়ী বা লম্বা যেই পরিমাণ আপনারা বানাতে চান সেভাবে কিন্তু এখানে একটা রেশিও করে নেবেন। বন্ধুরা, কালো জিরায় আছে থাইমোকুইন নামের একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টস, যা আমাদের চুল পড়া প্রতিরোধ করতে সাহায্য করে, যার ফলে আমাদের নতুন করে চুল গজাতে অনেক বেশি হেল্প করে। এছাড়াও চুলকে লম্বা করতে সাহায্য করে। এখন আমি নিয়েছি তিসি। তিসি কিন্তু যাদের চুল প্রচুর পরিমাণে রুক্ষ, ফ্রিজি, ড্রাই, যাদের চুলের আগা ফেটে যায় বা চুল মাঝখান থেকে ভেঙে যায়, তাদের জন্য খুবই উপকারী একটি উপাদান। এছাড়াও কিন্তু তিসিতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের স্ক্যাল্পকে রক্ত সঞ্চালন করতে সাহায্য করে, যার ফলে আমাদের নতুন করে চুল গজাতে সাহায্য করে। এছাড়াও চুলকে মজবুত করতে সাহায্য করে, চুলের গোড়াকে শক্ত করতে অনেক বেশি হেল্প করে। এখানে আমি তিসিও নিয়েছি ছোট 1 টেবিল চামচ পরিমাণ। এরপরে বন্ধুরা এখানে দেখুন আমি নিয়েছি মেহেদি পাতা। এটা কিন্তু একদম গাছ থেকে ছিঁড়ে এনে ফ্রেশ যে মেহেদি পাতাটা সেটা নিয়েছি। যদি আপনাদের কাছে এই ফ্রেশ মেহেদি পাতাটা অ্যাভেলেবেল না থাকে, এই পর্যায়ে আপনারা চা পাতিও কিন্তু ব্যবহার করতে পারেন। তা আমার কাছে ছিল, সেই জন্য কিন্তু এখানে আমি ফ্রেশ মেহেদি পাতা নিয়েছি। এখন এটাকে আমি ছিঁড়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো রকমের ময়লা বা জীবাণু না থাকে। মেহেদি পাতা আমাদের চুলের যত্নে কতটা উপকারী এটা কম বেশি আমরা সবাই জানি। আমাদের চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করে, চুলকে ন্যাচারালি ডাই করতে হেল্প করে।
এখানে দেখুন আমি একটা পাত্রের মধ্যে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। এখন এখানে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি আর এই গ্লাসে ঠিক 500 মিলিমিটার পানি আটে, অর্থাৎ আধা কেজি পানি আটে। আর এই পুরো আধা কেজি পানি কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি লো ফ্লেমে চুলায় জাল করে এটাকে 250 মিলিমিটার করে নিব, অর্থাৎ আধা কেজি থেকে আরও হাফ করে নিব একদম লো ফ্লেমে জাল করে, যাতে ভাতের চালটা ফুটে এবং তিসিটা সুন্দর করে ফুটে একদম একটা ঘনত্ব চলে আসে, একটা সিরামের টাইপের মতো কিন্তু একটা টেক্সচার চলে আসবে। আর এটা আমি অফ স্ক্রিনে করে নিব। তো এটা কিন্তু আমার করা হয়ে গেছে। আবারও বলে দিলাম একদম লো ফ্লেমে ঢেকে এটা একদম হাফ করে নিতে হবে পানি, আধা কেজি পানিকে হাফ করে নিতে হবে, 250 মিলিমিটার করে নিতে হবে। একটা পরিষ্কার ছাঁকনির মাধ্যমে এটাকে আমি খুব সুন্দর করে ছেঁকে নিব। আপনারা চাইলে কিন্তু এই যে একটা মিশ্রণ বের হচ্ছে এটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে বা পাটায় পিষে চুলে ব্যবহার করতে পারেন, খুব বেশি ভালো রেজাল্ট পাবেন। চুলের গোড়া মজবুত করবে, নতুন করে চুল গজাতে সাহায্য করবে, চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করে দিবে। এই মিশ্রণটা ব্লেন্ডার করার পরে এর সাথে যদি একটু টক দই বা একটু লেবুর রস অথবা পেঁয়াজের রস বা একটা ডিমই ভেঙে যদি ব্যবহার করেন তবুও কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন। আর এই সিরামটি তৈরি করে তারপরে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব যে এই সিরামের পাশাপাশি কিভাবে আপনারা আপনাদের চুলটাকে শ্যাম্পু করবেন, যার ফলে আপনাদের এই সিরামটি অনেক বেশি ভালো কার্যকারিতা পাবে। দেখুন এটাকে আমি একটা পরিষ্কার ছাঁকনির মাধ্যমে খুব সুন্দর করে কিন্তু ছেঁকে নিয়েছি। আবারও বলে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে এর সঙ্গে একটা ডিম ভেঙে দিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন, অনেক ভালো রেজাল্ট পাবেন। আর এই সিরামটি বন্ধুরা আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করবেন। আর অবশ্যই রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে স্ক্যাল্পে দিয়ে যেভাবে করে আমরা চুলে তেল দিই সেইভাবে করে দিয়ে কিন্তু 5 থেকে 10 মিনিট খুব সুন্দর করে মাসাজ করবেন। এরপরে ঘুমিয়ে যাবেন, সকালবেলা নর্মাল পানি দিয়ে চুলটা ধুয়ে ফেলবেন। অবশ্যই যেদিন আপনারা শ্যাম্পু করবেন সেদিন রাত্রিবেলায় কিন্তু এই সিরামটি আপনারা আপনাদের চুলে অ্যাপ্লাই করবেন। আপনাদের কাছে যদি এরকমের স্প্রে বোতল অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু স্প্রে বোতলের মধ্যে এই সিরামটি ঢেলে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের চুলে এটি অ্যাপ্লাই করা অনেক বেশি ইজি হয়ে যাবে। দেখুন এটা স্প্রে বোতলে ঢালার ফলে কিন্তু এটা খুব সুন্দর করে স্প্রে হয়ে যাচ্ছে আর এটা কিন্তু খুব সুন্দর করে আমাদের চুলের প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় কিন্তু একদম সুন্দর করে অ্যাপ্লাই হয়ে যাবে। তবে চলুন কথা না বাড়িয়ে কিভাবে করে শ্যাম্পুটি তৈরি করব সেটি আমি আপনাদের দেখিয়ে দেই। আরেকটি কথা বলি, যদি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। এখানে দেখুন আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের চুলের অনুযায়ী বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শ্যাম্পু নিয়ে নেবেন। আপনাদের চুলে যেইটুকু পরিমাণ শ্যাম্পুর প্রয়োজন হয় সেই পরিমাণে নিয়ে নেবেন। এখানে আমি একটা শ্যাম্পু নিয়ে নিলাম, কেননা আমি সবসময় শ্যাম্পুটাকে একটু মাইল্ড করে ব্যবহার করি, অর্থাৎ যদি আমার হাতে একদমই সময় না থাকে তাহলে এর মধ্যে একটু পানি মিক্স করে তারপরে ব্যবহার করি। সরাসরি শ্যাম্পু কিন্তু আমার স্ক্যাল্পে দেই না। সরাসরি শ্যাম্পু যদি আপনারা আপনাদের স্ক্যাল্পে ব্যবহার করেন তাহলে কিন্তু চুলের গোড়া অনেক বেশি রুক্ষ হয়ে যায়, যার ফলে আমাদের চুল অনেক বেশি ঝরে পড়ে। এখানে আমি যেই সিরামটি তৈরি করলাম সেই সিরামটি কিন্তু এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি দিব দেখুন আরেকটি টনিকের থেকে 1 টেবিল চামচ পরিমাণ। আর এই টনিকটি কিন্তু আমি আগের ভিডিওতে শেয়ার করেছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এই টনিকটি ব্যবহার করলে যাদের চুলে একদম টাক পড়ে গেছে 100-র মধ্যে 80% মানুষেরই কিন্তু চুলে নতুন করে চুল গজাতে সাহায্য করবে, টাক মাথাও কিন্তু চুলে ভরে যাবে। এটা কিন্তু আমি বলছি না, এটা ডাক্তারদের প্রমাণিত। তো আপনারা যদি চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে এই টনিকটি কিভাবে তৈরি করেছি সেটি দেখে নিতে পারেন। আর এই টনিকটিও কিন্তু আমাদের রান্নাঘরে থাকে এমন 2টি উপকরণ দিয়ে আমি তৈরি করে নিয়েছি। তো এখানে দেখুন এই সবগুলো মিশ্রণ আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর আমি আরেকটা কথা বলি, যদি আপনাদের হাতে এত কিছু করার সময় না থাকে যে আমাদের ইমার্জেন্সি চুলটাকে শ্যাম্পু করতে হবে বা ধুয়ে ফেলতে হবে, তবে কিন্তু আপনারা এই শ্যাম্পুর মধ্যে কিছুটা পানি মিক্স করে তারপরও ব্যবহার করে নিতে পারেন, বা আপনাদের হাতের কাছে যদি লেবুর রস থাকে, চিনি থাকে, সেটা মিক্স করেও কিন্তু চুলে ব্যবহার করলে অনেক বেশি উপকৃত হবেন। সরাসরি কখনোই আপনাদের স্ক্যাল্পে শ্যাম্পুটা ব্যবহার করবেন না, তবে কিন্তু এই শ্যাম্পুতে থাকা ক্ষতিকর পদার্থ আপনাদের চুলের গোড়ায় গিয়ে চুলকে অনেক বেশি ড্যামেজ করে ফেলবে, যার ফলে আপনাদের চুল প্রচুর পরিমাণে ঝরে পড়বে। এছাড়াও স্ক্যাল্পটা রুক্ষ শুষ্ক হয়ে যাওয়ার ফলে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে খুশকির সমস্যা দেখা দিবে। বন্ধুরা আমি কিন্তু এইগুলো ছাড়াও
হেয়ার কেয়ার টিপস রিলেটেড অনেক ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আর যারা এখনও শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে বলবেন নেক্সটে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। আর যদি আপনাদের মনে হয় এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল মনে হয়েছে তাহলে কিন্তু আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।